রাত 11টা আমরা হাঁটতে বেরিয়েছি কলোনিতে একটা কি যেন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো এখন সকাল সকাল বসে গেছে রান্না, প্রতিদিন যেটা হয় টিফিনের রান্না। আজকে তো হচ্ছে স্যাটারডে, আজকে ভেজ, তো সেই কারণে সোয়াবিন বসিয়েছি। সকালবেলা কী টিফিন দেবো এটা একটা মাথা ব্যথা। তো কালকে ভেবেছিলাম কি বরবটির তরকারি দেবো, তারপরে ভাবলাম কি না বরবটির তরকারি ঠিক রসুন পেঁয়াজ ছাড়া ভালো লাগবে না, কিন্তু সোয়াবিনটা ভালো লাগবে। তো সকাল সকাল সোয়াবিন সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর তারপর আলু মুখে সকাল সকাল একাদা আমলকি ঠুসে নিয়েছি। আমলকি কালকে মিস্টার মালিক এনেছে, যে কাঁচা আমলকি খাওয়া খুব ভালো, চুলের জন্য ভালো, স্কিনের জন্য ভালো। তরকারি করছে, এটা না একটু মিট মশলা দিয়ে দিয়েছি, জিরে দেইনি, মিট মশলা দিয়ে দিয়েছি। তো খেতেও আশা করি ভালো লাগে, অন্যরকম ভালোই গন্ধ বেরিয়েছে। মিট মশলাটা দিয়ে ভালোই করেছে। এরকম নিরামিষ কোনো রান্না করলে চিকেন মশলা বা মিট মশলা দিয়ে দেখবেন ভালো লাগে খেতে। সকালবেলা তাড়াহুড়োটা কেটে গেছে। সকালে যে তাড়াহুড়োটা থাকে, তাড়াহুড়ো মিন্স হচ্ছে মিস্টার মল্লিক বেরোয়, টিফিন করে দেওয়া সেই ব্যাপারটা থাকে, তো সেটা কেটে গেছে। ও বেরিয়ে গেছে অফিসে, এখন একটু দেরি করে বেরোচ্ছে, শীতকালে একটু উঠতে সময় লাগে। আর আমারও একটু আলসি আসে, যেহেতু রিশু স্কুল তো ছুটি, এখানে আছি এখন ছুটির আমেজে আছি। তো এই হলো গিয়ে ব্যাপার। এখন রান্না চাপিয়ে এসেছি, বরবটি আলু ভাজা বসিয়ে এসেছি। বরবটি আলুতে তো আজকে দিতে পারবো না, হচ্ছে কি যেন পেঁয়াজ দিতে পারবো না, তো দেখি ওটা একটু পোস্ত ঠোস্ত দিয়ে ম্যানেজ করতে হবে। আর বরবটিটা করতে হবে, নয়তো খারাপ হয়ে যাবে, আগেই কেনা, মানে অনেক আগে কিনে রাখা ছিল। তো ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। ব্রেকফাস্টে হচ্ছে রুটি আর সোয়াবিন আলুর তরকারি, আর কালকে একটু আলুর তরকারি বেঁচে গেছে, ওটা নিয়ে নিয়েছি। এখানে আমার বরবটি আলু রেডি হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে, একটু কড়কড়েই ভেজেছি। তো এর মধ্যে এখন একটুখানি দিয়ে দেবো হচ্ছে পোস্ত, খুব বেশি দেবো না, পোস্ত অনেক দাম। হালকা একটু, যেহেতু পেঁয়াজ দিতে পারছি না সেই কারণে একটু পোস্ত দিয়ে দেবো। পোস্তটা হালকা ভাজা ভাজা হলেই নামিয়ে দেবো। এখানে বসিয়ে দিয়েছি পোস্ত, ঝিঙে আলু পোস্ত। ঝিঙে ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, আর পোস্ত কিছুটা রেখে দেবো খালি বাটা, মানে ওই নুন দিয়ে তেল দিয়ে লঙ্কা দিয়ে খালি বাটা খেতে ভালো লাগে। ওর মধ্যে অল্প একটু আদা গ্রেট করে দিলে খেতে দারুণ লাগে। তো কিছুটা দেবো তরকারিতে আর কিছুটা রেখে দেবো। রিশু খায় না, আমি আর মিস্টার মল্লিক খাবো হচ্ছে পোস্ত বাটা, দারুণ লাগবে। চিমনিটা বন্ধ করে, নয়তো শোনা যায় না। তো পোস্ত বাটা সকলেরই খুবই প্রিয় একটা খাবার। পোস্ত বাটা বা আলু পোস্ত বা আলু ঝিঙে পোস্তর সাথে যদি বিউলির ডাল হয়, তাহলে খুব মারাত্মক একটা কম্বিনেশান, দারুণ লাগে খেতে। তো আজকে আমার রান্নাঘরে বিউলির ডাল হচ্ছে না, বিউলির ডাল নেই আমার কাছে। তো আমি ওই অরহর ডাল আর মুসুর ডাল মিলিয়ে একটা ডাল করছি, নিরামিষ, আদা জিরে দিয়ে নিরামিষ। ইচ্ছে ছিল একটু পালং শাক আনবো, এখানে যে ধারে কাছে আমি যেখানে বাজার করতে, যেখান থেকে পালং শাক আনবো, একটু পালং শাক এনে করবো, কিন্তু আর বেরোতে ইচ্ছা করলো না। 11টা বেজে গেছে, যদি যাই আবার আস্তে আস্তে টাইম লাগবে, রান্নার দেরি হয়ে যাবে। আর কালকে আমাদের এখানে সোসাইটি, মানে আমরা যেখানে থাকি সোসাইটিতে, কালকে যেহেতু 31st নাইট, তো সেই কারণে ইভিনিং থেকে একটা গেট টুগেদার আছে।
ওই স্ন্যাক্স তারপর ডিনার সব একসাথে হবে। আর এখানে ফুটে গেছে, একদম রেডি ডাল নামানোর জন্য। এটা একটু ঘন ঘন খেতেই ভালো লাগে, বেশি পাতলা হলে ভালো লাগবে না। আমি একটু বেশি করে করেছি দুদিনের জন্য, কালকের জন্য একটু তুলে রেখে দেবো। আর নামানোর সময় ধনেপাতা দিয়ে দাও, ব্যাস রেডি আমার ডাল। এর মধ্যে মুগ ডাল দিয়ে করলেও কিন্তু ভালো লাগে। আমি অফ করে দিলাম। এবার একটু ঢাকা দেওয়া থাক, ধনেপাতার গন্ধটা একটু মিশে যায়, দেন তারপর। তো বেজে গেছে 2:30, আমার স্নান টান হয়ে গেছে, সমস্ত কাজ টাজ কমপ্লিট। আর আমার লাঞ্চটা তোমাদের দেখাই। তো এই হচ্ছে আজকে সিম্পল প্লেট, বাট কিন্তু খুবই ডিলিশিয়াস। আজকে ভেজ থালি আমার। এখানে আছে পোস্ত বাটা, একটু কাঁচা সর্ষের তেল নেওয়া হয়নি। আর এখানে হচ্ছে বরবটি আলু পোস্ত দিয়ে ভাজা, সঙ্গে কাঁচা লঙ্কা আর পোস্ত, ঝিঙে আলু পোস্ত। আর এখানে হচ্ছে অরহর ডাল। নাইস না? প্লেটটা দারুণ লাগছে। এরকম গরম গরম খাবার কিন্তু মানে মাছ টাছ ছাড়াই কিন্তু উঠে যায়, মাছ লাগে না আর। গুড ইভিনিং। তো কালকে যে মোমোটা এনেছিল কৃষ্ণপল্লী, খাওয়া হয়নি, তো সেটাই গরম করছি এখন। এরকমভাবে তাওয়াতে গরম করছি, কি আর করবো। এখানে তো ইন্ডাকশন বলছি, মাইক্রোওভেন নেই, এরকমভাবেই গরম করছি। আর এটা হচ্ছে স্যুপটাও করতে হবে এরকমভাবে গরম। এখানে চাটনি, 3 টাইপের চাটনি দিয়েছে, চাটনিগুলো ঠান্ডা বেশ। প্রতিদিন ডেইলি আমরা ইউজ করি, সেইগুলো যদি কোনোটায় কম পড়ে যায় তাহলে খুব মুশকিল হয়ে যায়। এরকম গ্যাস থাকলে বেগুন পোড়া খাওয়া যেত, সেটা খেতে পারছি না। শীতকালে বেগুন পোড়া কত ভালো লাগে, কিন্তু ইন্ডাকশানে তো সেটা সম্ভব না। মাইক্রোওভেন থাকলেও অনেক কিছু হতো, তো সেগুলো হচ্ছে না। কিছু না কিছু অভাববোধ আমরা সবসময় ফেস করি। এই যে মোমো থালি রেডি। মোমোগুলোকে এটার মধ্যে গরম করতে গিয়ে দেখো এটা মোমোগুলো পুড়ে গেছে। এইরকম একদম কমেই দিয়েছি, 100-এ দিয়েছি, কিন্তু তাও নিচে লেগে গেছে। কেন কি গরম তো করতে হবে, একদম ফ্রিজে ছিল ঠান্ডা। ঋষু আয়, খেয়ে যা মোমো খেয়ে যা। বাজছে 9টা। তো এখন সমস্ত খাবারগুলো গরম করছি, ডাল পোস্ত এগুলো এখন গরম করছি। তারপরে ভাত বসাবো, তারপরে আর কি ডিনার করব, শুয়ে পড়বো। এই হচ্ছে ব্যাপার। আর কালকে সকাল সকাল ওঠার ইচ্ছা আছে, মর্নিং ওয়াক যাওয়ার ইচ্ছা আছে। প্রতিদিনই থাকে, হয়ে ওঠে না। তো কালকে সানডে, ছুটির দিন আছে। বাজারও করতে হবে কালকে, অনেক কাজ আছে। সকাল সকাল বাজার করে এসে রান্না করতে হবে। কালকে চিকেন করার ইচ্ছা, চিকেনই করবো আর কালকে। এখন বাজে রাত 11টা, আমরা হাঁটতে বেরিয়েছি কলোনিতে। একটা কি যেন কলোনিটা, ইসিসি কলোনিতে হাঁটতে বেরিয়েছি ঠান্ডার মধ্যে, তাও আবার কুয়াশা চারিদিকে। লোকজন আছে, একদম লোকজন নেই তা না। রাত্রিবেলা হারার মজা লাগছে। একটা পার্কের মধ্যে এসেছি, এই যে এই পার্কটা। সকালবেলা সবাই এখানে মর্নিং ওয়াক করে, জিম করে। আগেও একদিন এসেছিলাম এই পার্কে। কালকে সকালবেলা তাড়াতাড়ি ঘুম ভাঙলে আসবো। হ্যাঁ, ভাঙবে কিনা কে জানে। ইসিসি কলোনি, চারদিকে ওয়াটার, সুন্দর বেশ কলোনিটা। বরবটির মতো ডালপালা ঝুলছে। তেজপাতা গাছ, এটা তো নিম পাতা গাছ। শুনশান ফাঁকা রাস্তা, শুধু ফ্লাইটগুলোর ভিতর আলো জ্বলছে। চারটাই সুন্দর লাগছে।
এখানে একটা হনুমান মন্দির, জায়গায় জায়গায় এখানে মন্দির। তো বেজে গেছে এখন 11টা 10। এখনো মুখ টুক ধুইনি, মুখ টুক ধুয়ে একটু ক্রিম টিম লাগাবো। অনেকদিন হেনা হয় না, চুলগুলো এখানে পেকেও গেছে, আর ঠান্ডা আর হেনা করার সাহস নেই। তো এখন খাচ্ছি মৌরি, একগালে মৌরি চুষেছি মুখের মধ্যে। তো রাত্রিবেলা এইটুকু হেঁটে আসলাম, বেশ ভালো লাগছে। খাওয়া দাওয়ার পর একটু হাঁটলে ফ্রেশ লাগে। ঠান্ডা মোটামুটি আছে, খুব বেশিও না খুব কমও না, কুয়াশা আছে। চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি, কালকে তো বছরের শেষ দিন। তো চলো টাটা, গুড নাইট।